নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে 17ই মার্চ 2026 তারিখেই তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। অর্থাৎ সেই দিনেই তোমরা যারা সিলেক্টেড হবে তারা কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যারা ইন্টারভিউতে পাস করতে পারবে তারা চাকরি পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ হবে 17ই মার্চ 2026 তারিখে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু খবর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে নোটিশ এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং, অফিস লেন, শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরার তরফ থেকে। এবং এখানে দেখো বলা হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভ প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। অর্থাৎ দেখো, তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এটা কিন্তু প্রাইভেট কোম্পানিতে তোমরা চাকরি পাবে। ত্রিপুরাতে বর্তমানে সরকারি চাকরির পরিমাণ খুবই কম। যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যারা চাকরি পেতে চাইছো। অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে করতে কি সরকারি চাকরির পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই সরকারি চাকরির জন্য তোমরা পরীক্ষা দিতে পারবে। এমনকি সরকারি চাকরিতে যদি পরবর্তী ক্ষেত্রে তুমি সিলেক্টেড হও তখন তুমি প্রাইভেট চাকরি ছেড়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এই ইন্টারভিউতে যাবে এবং চাকরিতে জয়েন করবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 17ই মার্চ 2026 তারিখে অফিস লেন আগরতলাস্থিত শ্রমভবন প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে এবং ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করার জন্য আহ্বান জানানো হচ্ছে। অর্থাৎ 17 তারিখ তোমাদের কিন্তু জব ফেয়ার হবে সকাল 11 থেকে 5টা পর্যন্ত। কোথায় হবে? অফিস লেন আগরতলাস্থিত শ্রমভবন প্রাঙ্গণে। তোমরা প্রত্যেকেই জানো সেখানে যেতে হবে 17 তারিখ সকাল 11 থেকে 5টা পর্যন্ত। দেখো, ভেন্যু কিন্তু দেয়া রয়েছে গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লেন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। সকাল 11 থেকে 5টা পর্যন্ত 17ই মার্চ 2026 তারিখে। দেখো এখানে কোন কোন কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। দেখো প্রথমে বলা হচ্ছে ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড। এটা হচ্ছে প্রথম কোম্পানি, যেখানে তোমাদের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনি এবং কাস্টমার রিটেনশন অফিসার ট্রেনি এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমটির জন্য 10টি ভ্যাকেন্সি, দ্বিতীয়টির জন্য 5টি ভ্যাকেন্সি। কোথায় কোথায় পোস্টিং পাবে? অল ওভার ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার যে কোনো জায়গায় তোমরা কিন্তু পোস্টিং পাবে। ত্রিপুরার যে কোনো জায়গায় তোমরা পোস্টিং পাবে। বেতন কত দেওয়া হবে? 12,500 টাকা মান্থলি, প্লাস ইনসেন্টিভ কিন্তু রয়েছে। ইনসেন্টিভ অর্থাৎ যেমন পারফরম্যান্স সেইভাবে কিন্তু তোমরা ইনসেন্টিভ পাবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। ঠিক আছে, অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো ফ্রেশার্স, যারা ফ্রেশার্স তারা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে। বয়সের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে ফ্রেশার্স আপ টু 28, ঠিক আছে, 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যাবে। এই প্রথমটির জন্য 28 বছর পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 28 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ক্লিন সিটি সার্ভিস,
ক্লিন সিটি সার্ভিস এই যে কোম্পানি রয়েছে, যেখানে যোগা টিচার এবং পঞ্চকর্মা টেকনিশিয়ান পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রথমটির জন্য 5টি ভ্যাকেন্সি, দ্বিতীয়টির জন্য 3টি ভ্যাকেন্সি। কোথায় কোথায় তোমরা পোস্টিং পাবে? 2টি পোস্টের জন্যই তোমাদেরকে আগরতলাতে পোস্টিং দেওয়া হবে। আগরতলাতে স্যালারির ক্ষেত্রে দেখো 10,000 টাকা প্রতি মাসেই তোমরা বেতন পেয়ে যাবে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে দেখো, ম্যান্ডেটারি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ আর এখানে 3 বছর এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু অভিজ্ঞতা চাই। এই যে 2 নম্বর পোস্ট, সেখানে এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে কমপক্ষে 2 বছরের, কমপক্ষে 2 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে দেখো বলা হচ্ছে সেটিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড ট্রেনি সিএসও, 30টি ভ্যাকেন্সি রয়েছে। আর কমিউনিটি সার্ভিস অফিসার 20টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি, উইদিন ত্রিপুরা স্টেট, অর্থাৎ ত্রিপুরার মধ্যেই তোমরা পোস্টিং পাবে। ত্রিপুরার মধ্যেই তোমরা নিয়ারেস্ট লোকেশন থেকে পোস্টিং নেবে, ঠিক আছে? তো ত্রিপুরার মধ্যেই তোমরা পোস্টিং পাবে। বেতন কাঠামো কিন্তু খুব ভালো রয়েছে, দেখো 15,380 টাকা কিন্তু রয়েছে। আর দ্বিতীয়টির ক্ষেত্রে 17,200 টাকা কিন্তু বেতন রয়েছে। এরপরে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অভিজ্ঞতার ক্ষেত্রে নো বলা হয়েছে, অর্থাৎ কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, অভিজ্ঞতা লাগছে না, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। 19 থেকে 30 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর দেখো মহাবীর মেডিসেলস প্রাইভেট লিমিটেড, মহাবীর মেডিসেলস প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাসোসিয়েট পিকার বা প্যাকার, 50টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ত্রিপুরাতে তোমরা পোস্টিং পাবে না, এটা পাবে ব্যাঙ্গালোরে। 17,200 টাকা প্রতি মাসেই তোমাদের দেয়া হবে। মাধ্যমিক পাস যোগ্যতা, ফ্রেশার্স, অর্থাৎ কোনো অভিজ্ঞতা লাগবে না। 18 থেকে 35 বছর পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর দেখো 5 নম্বরে যে কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড, সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে 10টি ভ্যাকেন্সি। আর অ্যাসিস্ট্যান্ট পার্টস 1টি ভ্যাকেন্সি। আর জিএম জেনারেল ম্যানেজার 1টি ভ্যাকেন্সি। আর সেলস পারসন 20টি ভ্যাকেন্সি। এই প্রত্যেকটির ক্ষেত্রে দেখো তোমাদের পোস্টিং দেওয়া হবে কোথায় কোথায়। প্রথমটির জন্য ত্রিপুরার যে কোনো জায়গায়, আর বাকিগুলির ক্ষেত্রে তোমরা আগরতলাতে পোস্টিং পাবে। বেতন কাঠামোর ক্ষেত্রে দেখো এখানে তোমাদের 10,218 টাকা প্রথমটির জন্য, দ্বিতীয়টির জন্য 8,490, তৃতীয়টির জন্য 96,192 টাকা, অর্থাৎ এটা হচ্ছে জেনারেল ম্যানেজার জিএম, তো সেই জন্য এখানে কিন্তু অনেক বেশি বেতন। শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে দেখো, উচ্চ মাধ্যমিক পাস প্রথমটির জন্য, অভিজ্ঞতা লাগবে না। দ্বিতীয়টির জন্য উচ্চ মাধ্যমিক পাস, অভিজ্ঞতা লাগবে না। তৃতীয়টির জন্য মাস্টার্স ডিগ্রি 10 থেকে 15 বছর অভিজ্ঞতা। আর গ্র্যাজুয়েট চতুর্থটির জন্য, যেখানে অভিজ্ঞতা লাগবে না। আর বয়স হচ্ছে 40 বছর পর্যন্ত। জিএমের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো 6 নম্বর যে কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে ডিজি স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ওপিসি প্রাইভেট লিমিটেড, যেখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মেল, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, টিচার ইংলিশ থেকে শুরু করে দেখো ফিজিক্স রয়েছে, এসএসটি রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, শিক্ষক পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপরে দেখো আরও বিভিন্ন কিন্তু পোস্ট রয়েছে। আগরতলাতেই তোমরা এইগুলোর ক্ষেত্রে পোস্টিং পাবে। 15 থেকে 20,000 টাকা, 8 থেকে 12,000, 300 থেকে 800 টাকা পার ক্লাসেস, আর 5 থেকে 8,000 টাকা প্লাস ইনসেন্টিভ। কোয়ালিফিকেশানগুলো তোমরা দেখে নেবে বিভিন্ন পোস্টের জন্য। অভিজ্ঞতা কোনো পোস্টে লাগছে, কোনো পোস্টে লাগছে না, ঠিক আছে? এরপরে দেখো এখানে কিছু তথ্য লেখা রয়েছে, সেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন। কোনো আবেদনপত্র কিন্তু জমা করতে হবে না, এখানে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই।
তোমরা সরাসরি 17ই মার্চ 2026 সরাসরি সেই লোকেশনে যাবে, সেখানেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আগে থেকে কিছু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরপর দেখো বলা হচ্ছে একমাত্র অন স্পট ফর্ম ফিল আপ হবে, যা এমপ্লয়াররাই সরবরাহ করবে না। অর্থাৎ যে কোম্পানিতে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই কোম্পানির সাথে সেখানে আগরতলাতে শ্রমভবন যে প্রাঙ্গণ সেখানে তোমরা যোগাযোগ করবে, তারাই ফর্ম দেবে। কি কি ডকুমেন্ট নিয়ে যাবে? দেখো, ইন্টারভিউর সময় প্রার্থীদের ডেট অফ বার্থের প্রমাণপত্র। ডেট অফ বার্থের প্রমাণপত্রের ক্ষেত্রে যদি তোমাদের বার্থ সার্টিফিকেট থাকে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট যদি থাকে, আর যদি না থাকে তাহলে মাধ্যমিকের এডমিট কার্ডে জন্মের তারিখ কিন্তু দেয়া রয়েছে, সেটাই এখানে ধরা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের ক্ষেত্রে মার্কশিট, সার্টিফিকেট, নাগরিকতা সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড বা পিআরটিসি অবশ্যই কিন্তু নিয়ে যাবে। এনসিএস কার্ড যদি থাকে নিয়ে যাবে, প্যান কার্ড যদি থাকে নিয়ে যাবে, ভোটার কার্ড যদি থাকে নিয়ে যাবে। তারপরে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি, অরিজিনাল প্লাস জেরক্সও কিন্তু নিয়ে যেতে হবে। বিস্তারিত যদি আরও জানতে চাও তাহলে যোগাযোগ করতে পারো কেরিয়ার সেন্টার আগরতলাতে। যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা বেতন, কাজ এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পরেই কিন্তু যোগদান করবেন। মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারদের জন্য সংযোগ স্থাপন করার জন্য আয়োজন কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে যারা চাকরিতে জয়েন করবে সমস্ত কিছু জেনে তারপরেই কিন্তু সেখানে জয়েন করবে, ঠিক আছে। রুলস অ্যান্ড রেগুলেশনস, স্যালারি, কত ঘন্টা কাজ করতে হবে, যাবতীয় তথ্য তোমরা সেই কোম্পানি থেকেই জানতে পারবে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর ত্রিপুরাতে। আর এই ধরনের আরও চাকরির খবর যদি তোমরা পেতে চাও তাহলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বন্ধুদের শেয়ার করে দেবে। ধন্যবাদ।